শাকিল, এখন পানির অবস্থা কি? কোন কোন এলাকায় আসলে পানি ঢুকেছে এবং নদীর পানি কি এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে কিনা? তমাল, আপনি জানেন যে গত রাত থেকে থেমে থেমে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার যে পাহাড়ি নদ নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পানি বৃদ্ধি পেয়েছে সেগুলোতে। তবে আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যে 24 ঘন্টায় কিন্তু চেল্লাখালী নদীর পানি, নালিতাবাড়ী উপজেলার যে চেল্লাখালী নদী রয়েছে সেই নদীর পানি কিন্তু আসলে বিপদসীমার 134 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি একটু জানাই যে এই মহারশী নদী, ঝিনাইগাতি উপজেলার যে মহারশী নদী, এই মহারশী নদীতে কিন্তু আসলে প্রতি বছরই কিন্তু আসলে এরকম বন্যার ঘটনা ঘটে, কিন্তু স্থায়ীভাবে কোনো সহরক্ষা বাঁধ না থাকায় কিন্তু আসলে প্রতি বছর আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পানি উন্নয়ন বোর্ড বলছে যে গত 24 ঘন্টায় কিন্তু নাকুগাঁও যে আমাদের সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু 180 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি নালিতাবাড়ী উপজেলায় কিন্তু 35 মিলিমিটার এবং শেরপুর জেলাতে 24.50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখন পর্যন্ত যে নদ নদী রয়েছে, বিশেষ করে যে সোমেশ্বরী ও ভুগাই, সেগুলোর পানি আসলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই শেরপুরের যে পাহাড়ি ঢলের যে পানি বৃদ্ধি সেটি কিন্তু আসলে দীর্ঘস্থায়ী নয়, কিন্তু অল্প সময় আসে আবার যায়, কিন্তু স্থায়ী কোনো বাঁধ না থাকে কিন্তু আসলে প্রতি বছর আসলে এই যে ক্ষতিগ্রস্ত সেটি কিন্তু আসলে রয়ে যায়। আমরা কথা বলেছি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে, তারা কিন্তু বলছে যে স্থায়ী বাঁধ নির্মাণে আসলে মহান জাতীয় সংসদে কিন্তু আসলে সেটি উপস্থাপন করা হয়েছে। খুব দ্রুতই আসলে টেকসই যে বেড়িবাঁধ সেটি আসলে নির্মাণ করা হবে। তোমার এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ।